কি নাম? সজীব। আচ্ছা, ঠিক আছে। তুমি না চার দোকানে বসছো, তো চার দোকানে বসো, তোমার ভাইয়ের সাথে তুমি আলুর দোকানে বসো, পেঁয়াজের দোকানে বসো, আবার এই যেখানে কাজ করতেছো, তো এত কাজ কিভাবে করো? তোমার কি বিশ্রাম ভালো লাগে না? না, ওর রেস্ট নেই, আমি দেখতেছি তো অনেক দিন ধরে। হ্যাঁ সজীব, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে আমাদের রফিক, ওর ছোট ভাই, এই সজীবের কাজের প্রতি কোনো অনীহা নাই, অলসতা নাই, সে অবিরাম কাজ করে যায়। আর রফিক, রফিক শোনো, ও কি কখনো তোমাকে বলছে যে আমার এই কাজ করতে ভালো লাগে না, ওই কাজ করতে ভালো লাগে না, বলছে কখনো? মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু এই রফিকের ছেলে ঠিক রফিকের সমান, আরেকটু বড় হবে, স্বাস্থ্য অনেক ভালো। ওর সাথে বসছিল এই পেঁয়াজের দোকানে, কিন্তু বাবার সাথে বনিবনা করতে পারলো না, সে আলাদা ব্যবসা নিয়ে থাকে। অথচ ছোট ভাইটা কিভাবে ওর সাথে লেগে আছে জোকের মতো, খুব ভালো লাগে। আসলেও একটা আমাদের অনুসরণীয় বিষয়। হ্যাঁ, আমরা যারা অলস, তারা কিন্তু অল্প একটু কাজ করলেই হাঁপিয়ে যাই, এমনকি কাজ করতেও চাই না। এই যে চার দোকানটা ওর, একদিকে চা বানাচ্ছে, চার দোকানদারি করতেছে, আবার ভাইয়ের সাথে কাজ করতেছে, মানে নানান কাজে সে ব্যস্ত, খুব ভালো লাগে। দোকান কয়টায় খোলো? 7টা। দোকান বন্ধ করো কয়টায়? 1টা 1:30টা। একটা দেড়টায়, আবার খোলো কয়টায়? 3টা। 3টা বাজে। ঘুমাসো কখন, বিশ্রাম নাও কখন? এই 1 ঘন্টা ঘুমাই। আবার রাত্রে কয়টায় বন্ধ করো? রাত্রে 11টা। এ পর্যন্ত কাজের ভিতরেই থাকো, ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, তোমার মতো প্রতিটা ঘরে, প্রতিটা ভাই সন্তান বলা শেষ। এরকম কাজের মতো। হ্যাঁ, খুব ভালো লাগলো। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যাতে এরকম কাজ করে যেতে পারে এবং সুখ হয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এটাই প্রত্যাশা। অনেক দিন ধরে ওকে দেখতেছি আমি, খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ সজীব, ভালো থাকো।